অনেকেই আমাকে এই সালোয়ারের কীভাবে মাপ নিয়েছি, এই সেলোয়ারটা আমি কীভাবে বানালাম, এটা কীভাবে বক্রম আমি ইউজ করেছি, কীরকম বক্রম ইউজ করেছি, এটা কীভাবে বানালাম, এটা কী কাপড় দিয়ে আমি এই সেলোয়ারটা বানিয়েছি, সব কিছু থাকছে আমি এই ভিডিওতে, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই সুন্দর সেলোয়ার বানানোর জন্য প্রথমে আমি একটা কাপড় নিয়েছি, আর কাপড়টা আমি যে 3 পিসটা ছিল ওই 3 পিস সেলোয়ারের কাপড়টা ছিল, আমি এক্সট্রা কোনো কাপড় কিনি নাই, এটা 3 পিসের সেলোয়ারের কাপড় দিয়েই বানিয়েছি। তার জন্য আমি সেলোয়ারের কাপড়টা নিয়েছি, আর এখানে হচ্ছে বক্রম নিয়েছি। বক্রম আমি 2 ইঞ্চির মতো চওড়ায় নিয়েছি, আর লম্বায় নিয়েছি আমি মোহরির মাপ অনুযায়ী প্রায় 9 ইঞ্চির মতো বা 8 ইঞ্চির মতো নিয়েছি। তো আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি, কারণ আমার এত বড় প্রয়োজন নাই, যাদের বড় তাদের কিন্তু 9 ইঞ্চি লাগবে। এরপর আমি সেলোয়ারের কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে। এরপর এর উপরে কিন্তু কাটিয়ে নিচ্ছি। আমি এখানে সাধারণ সেলোয়ার যেভাবে কাটিং করা হয় ওইভাবেই কেটে নিব, আমি এখানে কুচি দিব না। সাধারণ সিম্পল সেলোয়ার যেভাবে কাটা হয় ওইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। আর এই তো আমার সেলোয়ারের কাটিং অংশ শেষ। আর এখন হচ্ছে সাইডে যে কাপড়টা থাকবে ওই কাপড় দিয়ে কিন্তু মোহরি এক্সট্রা একটা কাপড় আমি এখানে অ্যাড করে নিব, কারণ মোহরির যে ডিজাইনটা করব ওই ডিজাইনের নিচে কিন্তু একটা কাপড় লাগবে, আর এই কাপড়টা কিন্তু এই সেলোয়ার থেকে থাকবে না, তাই সাইড থেকে কিন্তু আমি এই কাপড়টা নিয়ে নিব। আর এই ডিজাইনটা করার জন্য আমি 2টা বক্রম নিয়েছি, বক্রমটা 2 ইঞ্চির মতো হবে, আর মোহরির মাপ দিয়ে লম্বায় কেটে নিচ্ছি। আর মোহরির ডিজাইনটা করার জন্য আমি 2 ইঞ্চি করে প্রথমে কিন্তু মাপ করে নিচ্ছি, এরপর মাঝখানে আবার 1 ইঞ্চি করে মাপ করে নিচ্ছি। আর যে মাঝখানে 1 ইঞ্চি দিয়েছি ওইখানে কিন্তু মাঝ বরাবর গুল করে রাউন্ড করে নিব, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে একই সেমভাবে রাউন্ড হয়ে যাবে। আর এই তো আমি রাউন্ড করে নিয়েছি, আর এখন হচ্ছে কেটে নিব। আমি এত সুন্দর করে রাউন্ড করতে পারি না, যেভাবে পারি ওইভাবেই কিন্তু রাউন্ড করে নিয়েছি, করে নিয়ে তারপর কিন্তু কাটিং করে নিব। এখানে যে এক্সট্রা অংশটা ওই অংশটা কিন্তু কেটে নিতে হবে। আমি আর কেটে নিয়েছি, কেটে নিয়ে তার উপরে কিন্তু সুন্দর করে সমান করে বসিয়ে দেবো। তো বসার আগে কিন্তু আমি একটু আয়রন করে নিব কাপড়ের অংশে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আয়রন করার পরও এটা আয়রন হয় নাই। তারপর আমি কি করেছি জানেন, আমি একটু গ্লু দিয়ে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি, না হলে কিন্তু সুন্দর হবে না এবং এটা সুন্দর করে বসবে না, তাই আমি একটু গ্লু দিয়ে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। আটা দিয়ে লাগানোর পরও আমার মনে হয়েছে এটা ছুটে যাবে, তাই ভাবলাম একটু সেলাই করে নিব। যেমন ভাবনা তেমনই কাজ, তাই উপরে একটু সেলাই করে নিয়েছি, সেলাই করে নিয়ে চাপ সেলাইও দিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু আমি মোহরি অংশতে লাগিয়ে নিব। তো আমি এখানে সুন্দর করে উপরে সেলাই করে নিচ্ছি। আপনারা যারা নতুন তারাও কিন্তু এরকমভাবে করতে পারেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। আমি এই কষ্টটা করছি শুধু ডিজাইনটা সুন্দর আসার জন্য, না হলে এত কষ্ট করতাম না। শুধু কষ্ট করছি ডিজাইনটা ঠিকঠাক হওয়ার জন্য এবং সুন্দর করে ডিজাইনটা বসার জন্য। তো ফাইনালি আমি ডিজাইনটা অনেকটা করে নিয়েছি, আর এখন হচ্ছে মোহরিতে ডিজাইনের অংশটা লাগিয়ে নিব। তো আমি এখন মোহরিতে যে বক্রমের অংশটা ওটা কিন্তু আলপিন দিয়ে আটকে নিচ্ছি, আটকে নিয়ে তারপর সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে, কারণ এই সেলাইটা যদি ঠিকঠাক মাঝখানে না বসে তাহলে কিন্তু সেলাইটা সুন্দর আসবে না। আপনারা একটু খেয়াল করে এই সেলাইটা করবা। তো আমি একটু আস্তে ধীরে সেলাইটা করছি। এদিকে কয়েকদিন থেকে আমাদের এখানে কারেন্টে অনেক সমস্যা করছে, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না। আর এদিকে কাজের মাঝে কিন্তু কারেন্ট চলে গেছে, তো আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে এই কাজটা করে নিচ্ছি, কারণ এটা না করলে, এখন যদি না করি তাহলে পরে আমার আরও একটা দিন লস হয়ে যাবে। আমি বেশিরভাগ কিন্তু রাতকে এই কাজগুলো করি, কারণ দিনের বেলা আমি সময় পাই না রান্না বান্না, এবং আমার পেজের কাজ নিয়ে অনেকটা বিজি থাকি। সেলাইয়ের কাজগুলো এক্সট্রাভাবে আমি করি, আর এগুলো বেশিরভাগ আমি ফ্রি সময় করে থাকি, কারণ এগুলো আমার শখের কাজ। আমি শখ করে এই সেলাইটা শিখেছি শুধু নিজের ডিজাইনগুলো, নিজের ড্রেসগুলো ডিজাইন করার জন্য। তো ফাইনালি এই ডিজাইনগুলো আমি করতে পারি অনেকটা ইউটিউব দেখে, অনেক কিছু শিখেছি। তো তোমরা প্লিজ বলবা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো, যেন তোমাদেরকে আমি একটা থ্যাঙ্কস জানাতে পারি। কে কে সেলাই পারো সেটাও কমেন্টে বলে যেও। এদিকে হচ্ছে আমি বক্রমটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এটা বাটিও সাইডে উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো, আর তার উপর কিন্তু একটা সেলাই করে নিব, নিচের দিকে সেলাই করে নিব। আর এই তো আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি, আর এই সেলাইটাও সুন্দর করে কিন্তু বসিয়ে দেবো, না হলে কিন্তু নিচের সাইডে কুচিয়ে হয়ে যাবে, আর তারপর কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না। তো আমি একটু ভালোভাবে এই সেলাইটাও করে নিচ্ছি, করে নিয়ে তারপর কিন্তু সাইডের সেলাইটাও করে নিব। এখন দেখাচ্ছি কিভাবে এই ডিজাইনটা হয়েছে, আর কত সুন্দর হয়েছে এই ডিজাইনটা। শুধু একটু খেয়াল করে করলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা সবাই করতে পারবে। আর এই তো আমার সেলোয়ারের কাজটাও শেষ। এখন জাস্ট তোমরা বলো আমার এই সেলোয়ারের ডিজাইনটা কেমন হয়েছে। আর এরকম ডিজাইন তো অনেকেই করেছো, আমি ফার্স্ট টাইম করেছি, তাই আমার এই কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এরকম ডিজাইন পেতে হলে আমার পেজটা ফলো করে রাখতে হবে। তো এখন বিদায় নিচ্ছি, আবার দেখো আমি নতুন কোনো ড্রেস মেকিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।